সাথে শুধু কলকাতাতে থাকলে হবে না। এই রাজ্যে তিনটি নিগম, এনবিএসটিসি, ডাব্লিউবিটিসি, এসবিএসটিসি, তার এতগুলি ডিপোতে চার্জিং স্টেশন এবং আনুষঙ্গিক পরিকাঠামো গড়ারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের রেলমন্ত্রী এসেছিলেন, আমরা বলেছি কলকাতা মেট্রোকে, আপনারা জানেন চিংড়িঘাটা মেট্রোর সমস্যা বিগত সরকার 17 মাসে মেটাতে পারেনি। বর্তমান সরকার, ডবল ইঞ্জিন সরকার 17 দিনে মিটিয়ে দিয়েছে এবং কলকাতা মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট সংযুক্তিকরণের পথে অনেকটা এগিয়ে গেছে। কলকাতা মেট্রো যেমন ভারত সরকারের রেল দপ্তর দেখছে, তার আরো বৃদ্ধির প্রস্তাব, সম্প্রসারণের প্রস্তাব আমরা দিয়েছি। কিন্তু আমরা ভারতবর্ষের অন্য রাজ্যের মতো ট্রান্সপোর্ট বিভাগের অধীন সিটি মেট্রো আমরা ধীরে ধীরে চালু করব। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবিআই বা হাটকো এদের সাথে নিয়ে প্রজেক্ট রেডি করার ব্যবস্থা করতে। আমরা দুটো পাশাপাশি থাকা বড় শহরকে প্রথমে যুক্ত করতে চাই, একটা দুর্গাপুর আসানসোল, আরেকটা শিলিগুড়ি জলপাইগুড়ি। এর বাইরেও পশ্চিমবঙ্গ 17তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে সুন্দর নদীপথ, মা গঙ্গার এই অপরূপ যে তার আশীর্বাদ, আমরা অন্য শহরগুলোর মতো শেষ শহর তিরুবনন্তপুরম কেরালা, আমরা তারপরে যুক্ত হওয়ার জন্য প্রাথমিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। একসঙ্গে সড়ক, রাজ্যের মেট্রো আর জলপথ, একে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরা করতে চাই। শুধু তাই নয়, শিপিং মিনিস্ট্রির সঙ্গে আমাদের যৌথ মিটিং হয়েছিল। মাননীয় দুই মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, শান্তনু ঠাকুরের উপস্থিতিতে আমি ছিলাম। সেখানে এই যে কোনা এক্সপ্রেসওয়ে, এখান দিয়ে যে ফ্রেট আসে, পণ্যবাহী গাড়ি, তাতে সময়ও লাগে, দূষণও হয় এবং ট্রাফিক কনজেশনের ফলে নাগরিকরাও অসুবিধায় পড়ে। আমরা গার্ডেন রিচ এবং শিবপুর, সাকরাইল, হাওড়া এবং গার্ডেন রিচের মধ্যে রোরো সার্ভিস চালু করারও সিদ্ধান্ত নিয়েছি, যাতে কলকাতা পোর্টের যে ফ্রেট ওপারে চলে যেতে পারে এই কনজেশন থেকে মুক্তি দেওয়ার জন্য। 15-20 মিনিটে সব কথা বলা যাবে না। 21টা এনডিএ রুল স্টেট যে বিপ্লব করেছে পরিবহন ক্ষেত্রে, দিল্লি যে বিপ্লব করেছে পরিবহন ক্ষেত্রে, কি মেট্রো কি গণপরিবহন ব্যবস্থা, এক্ষেত্রে আমরাও সেই দিকে অগ্রসর হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে। আমরা শুধু গণপরিবহন, মেট্রো, জেটি, রোরো নয়, আমরা আকাশপথকেও গুরুত্ব দিয়েছি। উড়ান কর্মসূচিতে যুক্ত হয়েছি, যেটা আগের সরকার যুক্ত হয়নি, এবং বালুরঘাট, মালদা
পুরুলিয়া, 3টে জায়গায় ডোমেস্টিক এয়ারপোর্ট নির্মাণ সম্পূর্ণ করার জন্য ভারত সরকার আমাদের অর্থ দিতে রাজি হয়েছে। আমরা কল্যাণীতে 2000 একর জমি চিহ্নিত করেছি। নতুন গ্রিন ফিল্ড এয়ারপোর্ট তৈরি হতে চলেছে কল্যাণীতে। এর আগে যখন মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সিভিল এভিয়েশন, আগের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যে আপনারা আরেকটা কলকাতা এয়ারপোর্টে জমি দিন, আরেকটা এয়ারপোর্ট বানাবো। পত্রপাঠ লিখে দিয়েছে, আমি ভাঙড়ে জমি অধিগ্রহণ করতে পারবো না। কমজোর সরকার ছিল, দুর্বল সরকার ছিল, সেই জন্য এয়ারপোর্ট কলকাতা আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল ফ্লাইট যাতায়াত করে। ভারতবর্ষের দেশের সুরক্ষাতে কোনো কম্প্রোমাইজ নেই। লোকেশন এমন জায়গায়, সামনেই চিকেন নেক, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনও খুব একটা দূরে নেই। এইরকম একটা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে প্রেয়ারের জন্য দরজা খোলা ছিল। এয়ারপোর্টে যারা গেছেন, প্লেন যারা চড়েছেন, সামান্য যদি আপনার কাছে কোনো তরল পদার্থ থাকে, জলের বোতলও আপনাকে নিয়ে যেতে দেওয়া হয় না। একটা ছোট্ট যদি আলপিনো আপনার জামাতে ব্যাগে থাকে, আপনাকে নিয়ে যেতে দেওয়া হয় না। আর এইরকম একটা ইন্টারন্যাশনাল মানের এয়ারপোর্টে দরজা খুলে রেখে যাতায়াতের সুযোগ দিয়ে কোন জায়গায় নিয়ে গেছিল এরা? ইউরোপের সঙ্গে যত প্লেনের কানেকশন ছিল বিগত মুখ্যমন্ত্রীর সময়, একটার পর একটা রুট বন্ধ হয়েছে। এই মুহূর্তে লন্ডন সহ কোথাও পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে কানেকশন নেই। অর্থাৎ জলপথ, স্থলপথ, রেল, আকাশপথ সর্বত্রই নো 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 ছিল। এবারে ইয়েস 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 হবে। শুধু গণপরিবহন ব্যবস্থা নয়, আমরা দুর্গা শক্তি, নারী শক্তি, দেবী শক্তি, তাদেরকে বলেছি সংকল্পপত্রে জিরো ভ্যালু টিকিট আপনাদের দেব। যেমন কথা তেমন কাজ। সরকারি গণপরিবহন ব্যবস্থায় আপনারা এখন জিরো ভ্যালু টিকিট পাচ্ছেন। অনেক শিক্ষিকা, অনেক সরকারি কর্মচারী, আমাদের দিদি বোনেরা আমাদেরকে বলেছেন যে আমরা ভাড়া দিতে চাই, আমরা রোজগার করি। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলেছি দ্রুত একটি পিন কার্ড চালু করুন। যারা, যে দিদি এবং বোনেরা, ছাত্রীরা তারা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাদেরকে একটি করে পিন কার্ড দিতে শুরু করুন। 5 মাস 6 মাস চালান, প্রক্রিয়া লম্বা চালান। আর যারা নিজেরা টিকিট কাটতে চান, বলেন যে আমি তো 50,000 টাকা বেতন পাই, আমি তো 80,000 টাকা বেতন পাই, তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থা রাখা দরকার আছে। আমরা এই খাতে প্রায় 400 কোটি টাকা অতিরিক্ত নিগমগুলিকে আমাদেরকে দিতে হবে, সেটাও আমরা বাজেটে প্রভিশন রেখেছি। আগের সরকারের একটা চোখ বন্ধ ছিল। তারা থার্ড পার্টি এজেন্সিতে যে ড্রাইভার কন্ট্রাক্টরদের নিয়োগ করা হয়েছিল, হঠাৎ করে কিছুদিন আগে 2025-এ চালকদের বেতন বাড়িয়ে দিল, কন্ট্রাক্টররা বাদ চলে গেল। আমরা আসার পরে এই বৈষম্য দূর করে
চালকদের সমপরিমাণ বেতন কন্ট্রাক্টরদেরও করে দেওয়ার ব্যবস্থা করেছি। আগস্ট মাস থেকে আপনারা এর এফেক্ট পাবেন। এই সরকার সবার জন্য সবাইকে নিয়ে চলতে চায়। আজকে পরিবেশ বান্ধব 43টা সিএনজি, 7টি ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন হলো এবং আমি ডাব্লিউবিটিসি কে ধন্যবাদ জানাবো। স্বামী বিবেকানন্দের তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের সৌর্যের প্রতীক স্যাফরন গেরুয়া কালারে বাসগুলোকে সুশোভিত করে, এটা আমাদের সৌর্যের প্রতীক। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব সকলেই এর জন্য লড়াই করে গেছেন। তাই আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আর মুখ্যমন্ত্রী তো খালি হাতে আসেন না, 400 বাস চেয়েছেন, টেন্ডার করে দিন, 400 বাসের টাকা পেয়ে যাবেন। আমাকে সিএস বলছিলেন 400 তো এখন আপনি দেন, আমরা রেডি। আপনি বলে যান মার্চ 2027-এর মধ্যে 27-এর মধ্যে 1000 নতুন বাস আপনি দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আগামী দিনে ডবল ইঞ্জিন, বেশি হয়নি, মাত্র 9 সপ্তাহ, 12 মাস পরে আপনারা হিসাব করবেন কি ছিল আর কি হলো। ভালো থাকবেন। এবারে তাহলে আমাদের এই 50টি বাসের যাত্রাপথ সুগম করার জন্য সবুজ পতাকা দিয়ে সবুজ সংকেত জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মাননীয় মন্ত্রী এবং আধিকারিকগণ যারা মঞ্চে আছেন। 50টি বাস সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকল, পরিবেশ বান্ধব বাস, তার যাত্রা শুরু হলো। করতালি দিয়ে আপনারা সকলে এই যাত্রাপথকে সুন্দর, সুগম, গতিশীল হওয়ার প্রার্থনা করুন। সকলে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সংকেত, সবকিছুতেই যেমন সবুজ সংকেত, সেই রকম এই পরিবহন দপ্তরের আজকের এই উদ্যোগেও তাই। যাত্রীদের পরিষেবা, এটি মূল লক্ষ্য। আপনারা হয়তো জানেন যে প্রতিদিন পরিবহন দপ্তর 750-রও বেশি বাস শেডিউল রুটে চালায় এবং 2 লক্ষেরও বেশি যাত্রী তাতে উপকৃত হন। এবারে বুঝতেই পারছেন যাত্রীর সংখ্যা যেমন বাড়ছে সেই রকম স্বস্তিও বাড়বে তাদের। অনেক ধন্যবাদ সকলকে এই যাত্রাপথ সুগম করার জন্যে। এবারে আমরা ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে অনুরোধ জানাবো পরিবহন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবি ইন্দর সিং আইএস মহাশয়কে। নমস্কার। আজকে এই শুভ অনুষ্ঠানে আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়জিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো